বিয়ের প্রলোভন দিয়ে বিলুনিয়া থেকে এক মেয়েকে এনে নরসিংগড়ের এক বাড়িতে 5 দিন আটকে রাখা হয়। এই 5 দিন মেয়েটিকে বেঁধে রেখে ড্রাগস পুশ করা হয় বলে অভিযোগ। শনিবার রাতে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার নিন্দা জানান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। বিলুনিয়ার একটি মেয়ের সাথে সামাজিক মাধ্যমে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় আগরতলার আড়ালিয়ার সৌরভ চক্রবর্তী নামের এক যুবকের। গত 5 দিন আগে সৌরভ পূজা দাস নামে একটি মেয়েকে নিয়ে বিলুনিয়ায় যায়। সে বিয়ের প্রলোভন দিয়ে মেয়েটিকে আগরতলায় আনে। আগরতলা থেকে তাকে নরসিংগড়ের পূজাদের বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে বেঁধে রাখা হয়। এই সময় মেয়েটিকে কোনো খাবার দাবার দেওয়া হয়নি। অভিযোগ, মেয়েটির শরীরে ড্রাগস পুশ করা হয়। শনিবার রাতে কিছু যুবক মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রবিবার হাসপাতালে অসুস্থ মেয়েটি এই কথা জানায়। এদিকে ঘটনার খবর পেয়ে রবিবার সকালে জিবি হাসপাতালে ছুটে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। তিনি মেয়েটির সাথে কথা বলেন, তার চিকিৎসা পরিষেবার খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের কাছে ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি তীব্র নিন্দা জানান। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ঘটনা তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে নরসিংগড় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, জনদল। গতকাল রাত্রে এবং আজকে সকালে আমাদের যুব মোর্চার ভাইয়ের প্রসঙ্গিক ভাইয়ের থেকে ফোন পায়। গতকাল রাত্রে আমাকে বিলুনিয়া থেকে ফোন করা হয়েছিল যে তুমি এই সময় একটা বিষয় নিয়ে, তখন আমি এটা জানতে পারিনি। কিন্তু আমি যখন হসপিটালে আসলাম, জিবি হসপিটালে আজকে সকালে, তখন মানে ঘটনার জেনে আমার কাছে কোনো ভাষা নেই যে আজকে যুব সমাজ থেকে শুরু করে কিছু যুবতী সমাজও এতটা পিছিয়ে গেছে এবং এতটা ভাবে সমাজে বিভিন্নভাবে মানে কলঙ্কিত অধ্যায় রচনা করে চলছে। তো যে মেয়েটির ঘটনা আমাকে আজকে এখানে নিয়ে আসলো, মেয়েটি শ্রী কর্ণা ভূমি, বিলুনিয়াতে বাড়ি। তার সঙ্গে একটা ছেলে পরিচয় হয় সম্ভবত ফেসবুকের মাধ্যমে। সেও 5-6 মাস আগেই পরিচয় হয়। সেই সূত্র ধরে তার এক বান্ধবী, একদম নাবালিকা এক বান্ধবী, তাকে ব্ল্যাকমেইলিং করে এবং ছেলেটাও ব্ল্যাকমেইলিং করে তাকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে তাকে আগরতলায় নিয়ে আসা হয়, বিবাহের প্রলোভন দেওয়া হয়। তারপর মেয়েটিকে এনে আগরতলায় নরসিংগড়ে একটা বাড়িতে আটকে রাখা হয় এবং 5 দিন আটকানো অবস্থায় তাকে বেঁধে রাখা হয়। কোনো খাওয়া দেওয়া হয়নি এবং সময়ে সময়ে তার শরীরে ড্রাগস পুশ করা হয়। মেয়েটি এখন প্রচণ্ড অসুস্থ অবস্থায় আছে, প্রচণ্ড ভাবে সে নিজের যে গান বুদ্ধি সেটা হারিয়ে ফেলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানে ভাষা নেই আমাদের কাছে এই ধরনের ঘটনা বিবরণ দেওয়ার জন্য। তো আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে আমাদের কিছু ছেলেদের মানে যুব মোর্চার ভাই প্রসেনজিৎ এবং অন্যান্যদের সহযোগিতায় মেয়েটির মা বাবা মেয়েটিকে উদ্ধার করতে পেরেছে। তো আমি তো অবশ্যই এই ধরনের ঘটনাকে তীব্র নিন্দা জানাবো এবং আমি আশা রাখছি যে এই ধরনের ঘটনায় যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি আমাদের প্রশাসন দেবে এবং আমরাও এই ধরনের ঘটনার দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য দাবি রাখছি এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব সেই ঘটনা যেন কঠোর থেকে কঠোর শাস্তি হয়। মহিলা কমিশন থেকে কি স্টেপ নেওয়া হবে আগামী? মহিলা কমিশন আমরা আজকে এখানে এসেছি, আমি বিবরণ অলরেডি আমার সঙ্গে আমাদের কাউন্সিলর মান্না শাহ মহোদয় আছেন, উপস্থিত আছেন, আমাদের আরেকজন সদস্য রত্নাকর দেবনাথ। আমরা এক্ষুনি হসপিটাল থেকে বেরিয়ে থানায় যাব। প্রথম নরসিংগড় যে পিএসএ আন্ডারে ঘটনাটা হয়েছে ওইখানে আমরা যাব এবং আমরা যে বিশদ বিবরণ আমরা লিখেছি মেয়েটির মুখ থেকে আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং ওইখানে দোষীদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা থানা, কারণ আইন তো আদালতের বা পুলিশ প্রশাসনের হাতে আছে, আমরা পুলিশ প্রশাসনের পাশে থাকব এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করব আমরা অবশ্যই। এবং আমরা এতটুকু জেনেছি যে আড়ালিয়াতেও পূজা দাস নামে এবং সৌরভ যে ছেলেটা, ওকে আটকে রাখা হয়েছে। আমরা ওইখানটাও যাবো, ঘটনার বিবরণ জানবো এবং পুলিশ প্রশাসনের পাশে থেকে আমরা কাজ করব।